সেবিন। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত আয়োজন। যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিপক্ষে এবং পক্ষে দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র পাড়া এবারে জড়িয়ে পড়ছে ব্যক্তিগত আক্রমণে। একে অপরের উপর দোষ চাপিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। কখনো কখনো মুখোমুখি বাক বিতণ্ডাতেও জড়িয়ে পড়ছেন তারা। এখানে আমরা সবাই কি কয় জানেন? ব্যাংককের বাস। বর্তমান সময়ের বাংলা সিনেমার দুই ফল তারকা অমিত হাসান ও মিশা সওদাগর একসময় বন্ধু হিসেবে দুইজনেরই ছিল বেশ সখ্যতা, কিন্তু এই দুই তারকা এখন দুই মেরুর বাসিন্দা। যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয়কে কেন্দ্র করে এখন দুইজনেই মুখোমুখি অবস্থানে। তারা আবার কখনো কখনো জড়িয়ে পড়ছেন বাকবিতণ্ডাতেও। নবনির্বাচিত যেসব কর্মকর্তারা বলে যে কো প্রোডাকশন খারাপ, কো প্রোডাকশন করবো না, অমুক তমুক আন্দোলন করবো, আমি মনে করি যে আজকে তাদেরকে অফার দিলে তারাও করবে। তাদের নেয় না বলে তাদের কাছে খারাপ। তার মানে এটাই বোঝা গেল যে তাদের কাছে গেলে, সেটা জাহিদের কাছে যাক আর মিশার কাছে যাক, কো প্রোডাকশনে অফার গেলেই করবে। কেন যাচ্ছে না, এই জন্যই তাদের ক্ষোভ। আমার একটা দর্শক আমাকে বলেছিল যে মিশা ভাই হচ্ছে স্বভাবই ভিলেন আর এরা হচ্ছে অভাবী ভিলেন। অমিত হাসান মূলত এরা অভাবী, এদের ডিফারেন্স হচ্ছে, আমার দর্শক বলেছিল এদের কাজ নেই কোনো। এরা যদি অভিনয় পারতো, অভিনয় কলা কৌশল দিয়ে, বিশেষ করে অমিত হাসান, ওমর সানি, বাপ্পা রাজ, আলেকজান্ডার বো, আরো অনেকেই, এরা এদের কোনো কাজ নেই বিধায় এরা কাজ, এরা এমনি কাজ করে। এরা যাত্রাতে, এরা যাত্রা আর সার্কাসে এরা মূলত এরা পারফরমেন্স করে। কিন্তু এদিকে সাম্প্রতিক সময়ে মিশা সওদাগর চালবাজ নামের একটি যৌথ প্রযোজনার সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অমিত হাসানের এমন মন্তব্যকে কেন্দ্র করেও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে চলছে নানা ধরনের মুখরোচক প্রচারণা। ইলেকশনের পরে চালবাজ ছবিটা যেটা আমার কাছে এসেছিল, আমি করিনি, আমার সাথে শিডিউলে মিলেনি, পরে মিশা সওদাগর করেছে। ওকে জিজ্ঞেস করার পর আমি অস্বীকার করলে বলিনি, এবং আপনারা বললেন তাহলে তো মিথ্যুক, অত মিথ্যা কথা বললো, প্রমাণিত, তাই না? যে লোক আমার পেছনে বললো, আমার সামনে তো স্বীকার করতে পারলো না আপনাদের সামনে, তাহলে আমি তো আপনাদের সামনে অন্তত সাক্ষী করিয়ে দিলাম যে তার দেওয়ার ছবি ছাড়া আমি কি, তার ছাড়া ছবি আমি কিভাবে করবো। তো নেতাগিরি বা এই সমস্ত ফালত্রাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই। সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে। আমি শুধু স্ক্রিনের নেতা বানাই না, মানে নায়করা আমার বুকে লাথি না মারলে নায়ক হয় না। অনন্তকে বলেছিল আমার বুকে লাথি মারবে, যে মিশর সদকে লাথি মেরে নায়ক হয়। তো আমি শুধু নায়ক নায়িকা বা অভিনেতা বানাই না, আমি শিল্পী সমিতির নেতাও বানাই। কেন যাদের কাছে আসে টুপি পরে রাতের অন্ধকার লুকায় লুকায়? আমার অফিসে কোনো মালিকের আসতে হয় না। হ্যাঁ, রাত 11টার জন্য সাক্ষাৎ দেবো, আমার মনে নেই, ওনার মনে রাত 11টার জন্য। আমার হলে কন্ট্যাক্ট করে কোনো হল মালিকের আসতে হয় না, আমি কন্ট্যাক্ট করি হল মালিকের বসে বসে কিন্তু ওনারা আনায় থাকে, আসে আপনি আসেন, তারপর সাইন করবো। আসছে সই করতে রাতে 11টার জন্য লুকায় আসছে, যাতে কেউ না দেখে। আজিজ সাহেব আমাকে ফোন করে বললো, মিশা ভাই আমি আজিজ, আমার নাম্বারটাও তার কাছে ছিল না, যে কোনো কারণে হোক, আপনি আমার নাম্বারটা আপনার কাছে নেই, আমি আজিজ দুটো ছবি করবো, উনি আমাকে বসগুলির অফার দিলেন। তাই সিনে সমালোচকদের অনেকে মন্তব্য করেছেন, বর্তমানে সিনেমা অঙ্গনের তারকারা যেভাবে ব্যক্তিগত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, তার কারণে অনেক দর্শকই হল বিমুখ হয়ে বাংলাদেশি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেবেন। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।